আরে মঙ্গলা, অন্যদিন তো সকলের আগে আগে যাস, আজ এত ধীরে যাচ্ছিস? যাওয়ার ইচ্ছে নেই বুঝি? তোর এইসব ভাষা আমি বুঝি রে খেপি। কি করব বল, তোর মালিক যে তোকে ঘরে বসিয়ে একদিনও খাওয়াবে না, নইলে এই জলঝড়ের দিন আমি কি তোদের নিয়ে বেরোতাম? যা মঙ্গলা যা, পেট ভরে খেয়ে নে, আমি বরং এই বকুল তলায় বসি। শ্যাম বকুল গাছ তলায় বসে একটু জিরিয়ে নিচ্ছিল। আকাশ তখন কালো চাদরে নিজেকে ঢেকে নিয়েছে। ধীরে ধীরে ঝোড়ো হাওয়া বইতে শুরু করল। শ্যাম একটু সজাগ হয়ে বসল। সে দেখল গরুগুলো যেন তেমন কোনো ভ্রুক্ষেপই নেই, তারা ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে। একটু পরেই শুরু হলো বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি। শ্যাম কি করবে ভাবছে, ঠিক তখনই প্রবল শব্দে একটা বাজ পড়ল। সে একটা বিশাল ডাক ছেড়ে চিৎপটাং হয়ে পড়ে গেল। মঙ্গলা, মঙ্গলা চোখ খোল মঙ্গলা, এই মঙ্গলা চোখ খোল। ঈশ্বর, হে ভগবান, কি হলো আমার চোখের সামনে একটা অবলা জীব। আমার মঙ্গলার কি হলো? এই মঙ্গলা, মঙ্গলা, এই তো এই তো এই তো মঙ্গলার শ্বাস চলছে, তার মানে ও বেঁচে আছে। হে ভগবান, হে ভগবান, তোমার অশেষ কৃপা। মঙ্গলা, এই মঙ্গলা, চোখ খোল মা, চোখ খোল। এই তো তুই ঠিক আছিস মঙ্গলা? তোর কিছু হয়ে গেলে না জানি আমি কি করতাম। তোর মালিকের জন্য আজকে কি অবস্থা হলো বল দেখিনি। না না, অনেক হয়েছে। চল চল চল, এবার আমরা বাড়ি ফিরি। চল রে মা, চল। নে মঙ্গলা, গত দুদিন এক ফোঁটা দুধ দিসনি, দেখি আজকে দুধ দিস কিনা, নইলে তোর কপালে দুঃখ আছে। এ কি রে মঙ্গলা, তোর কি হলো কি? আগে তো তুই প্রতিদিন এক বালতি করে দুধ দিতি, হঠাৎ কি হলো? কর্তা, ও কর্তা! কি হলো কি? সকাল সকাল এত হাক ডাক করতেছিস কেন বলতো? ও কর্তা, এ মঙ্গলার কি হয়েছে বলুন তো? আজকে 3 দিন ধরে চেষ্টা করছি, কিন্তু এক ফোঁটা দুধও দিচ্ছে না। কি রে, কোনো অসুখ করলো নাকি রে? যা যা, শীঘ্র গিয়ে গো বৈদ্যকে ডেকে নিয়ে আয় দেখি। কোনো ব্যারাম হলে তো আবার মহা সমস্যায় পড়বো।